মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমরা সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা হলো পোহা। আমার ছেলেরটা কোথায় বাবা? দেখা। ও বাবা, তুমি খাচ্ছ? দেখো এটা খাচ্ছে ও বসে বসে। এখন আমরা সকালের ব্রেকফাস্ট খাচ্ছি। আমার ছেলে এই উঠলো, এখন বাজে 10:30। বলো তোমরা খাবে? ইয়াম্মি টেস্টি না বাবা? খুব টেস্টি লাগে। হুম। ও, তোমার খুব ভালো লাগে? হুম। তাহলে আমরা এখন এটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন দুপুরের রান্না করব। তো সব কিছু একদম গুছিয়ে নিয়েই রান্নাঘরে ঢুকেছি। তো উচ্ছেটা আমি এখন ভেজে নিচ্ছি। তো এই সমস্ত কিছু আর কি কেটে রেখেছিলাম। আর এইদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি। আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি, তাহলে কি হয় চালটা না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভালো লাগে আর কি, লম্বা লম্বা হয় চালটা। আর এইদিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি, আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলা করে বানিয়েছি এটা। আর এটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু মেয়ে অতটা পছন্দ করে না বেগুনটা খেতে। তবুও এর মধ্যে আলু দিয়েছি, তো ওটা দিয়ে ও খেয়ে নেবে ভাত। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এইদিকে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই দেখো নামানোর কিছুক্ষণ আগে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। যার লাগবে সে ভেঙে খেয়ে নেবে। তো এদিকে আমার উচ্ছে ভাজাটাও কমপ্লিট, আর দেখো ভাতটাও হয়ে গেছে প্রায়। আর এইদিকে আমার ছেলে বালিশের এই 2-1টা বালিশে না জল ফেলে দিয়েছিল, তাই ভাবলাম একটু রোদ্র দিয়ে দিই। তো ঘরে যে কটা ছিল আর কি সব কটাই একটু রোদে দিয়ে দিলাম, কারণ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণেই একটু রোদ্রে দিয়ে দিলাম। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসে, তো ওকে একটু আবার মৌসুম্বি লেবু কেটে দিচ্ছি, কারণ ও প্রত্যেক দিনই এই লেবুটা খায় এই সময়, যখন স্কুল থেকে আসে তখনই কেটে দিই আমি ওকে। আর এইদিকে দেখো মেয়ে খুব সুন্দর একটা ছবি এঁকেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে ঘরটা গুছিয়ে রেখেছি, তো এটা বেশিক্ষণ আর থাকবে না এই গোছানোটা, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে, আমার তো খুব ভীষণ পছন্দ হয়েছিল রান্নাটা। আর দেখো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, তারপর চলে এলাম হঠাৎ করেই একটু ঘুরতে। তো আমরা মাঝে মধ্যে না এরকম করে থাকি, কারণ ছুটি তো তোমাদের দাদাভাই সেইভাবে পায় না, যখন একটু সময় পায় তখনই আমরা সন্ধ্যার সময় একটু বেরিয়ে পড়ি ঘোরার জন্য। তো আজকে হঠাৎই ঘুরতে ঘুরতে চলে এলাম একটু বিশালে ঘুরতে। তো দেখো ছেলে মেয়ে ঢুকে পড়েছে বিশালের মধ্যে, আর এখন দেখছে জামা কাপড়। তো ভালোই কিছু কিছু জামা কাপড় তুলেছে, কিন্তু এখানে কি মানে পুজোর জামা কাপড় কম আর শীতের জামা কাপড় বেশি তুলে ফেলেছে বিশালে। তো দেখো আমার ছেলে এইদিকে আবার চশমাগুলো দেখছে। তো ওর পিছু পিছুই আমাকে ঘুরতে হয়, আমার আর কোনো কিছু দেখার সময় নেই। এইদিকে তোমাদের দাদাভাই দেখো যাচ্ছে, ছেলে মেয়ের জামা কাপড়ই বেশি দেখে। তো দেখো একটা দেখতে পেয়েছে, এটা শীতেরই হবে, দেখো কত সুন্দর, এখনই বের করে দিয়েছে গেঞ্জিগুলো। আর এদিকে ছেলে মেয়ে দেখো কি কি মানে যা যা মন চাইছে আমার ছেলে এক একটা করে তুলছে, বলছে মা এইটা নেব। কিছুক্ষণ বেশিক্ষণ না, 5 মিনিট মতন এটা রেখে না যেই অন্য জায়গায় যাবে অমনি ওইটাকে রেখে দিয়ে আবার অন্য জায়গায় আর একটা তুলবে। তো এখন ওর পাপাকে তো ওইটা দেখালো, দেখিয়ে দেখো নিয়ে ওইদিকে যাচ্ছে আবার দেখতে। আর এইদিকে তোমাদের দাদাভাই এই সোয়েটারগুলো দেখছিল, খুবই সুন্দর লাগছিল। আর দেখো ব্যাগগুলো কত সুন্দর, ব্যাগগুলো দেখে না আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এই কালারটা, আমার এই সব কালার ভীষণ পছন্দ হয়। আর এইদিকে দেখো আমার মেয়ে একটা কি দেখতে পেয়েছে, ওটা নিয়ে চলে এসেছে, কিন্তু এগুলো না ওর ঘরে আছে, তা আমি বললাম এগুলো আর নিতে হবে না। আর ছেলে দেখো ওর পিছু পিছু ঘুরছে, তো মেয়ে ওগুলো রাখতে গেল, বলছে না নেব না। আর ওই ব্যাগগুলো না নিতে চাইছিলাম, তো আমাদের দাদাভাই বলছে যে ওখানে একটা হুকের সিস্টেম আছে, তো ওটা ভেঙে যেতে পারে, একদমই মানে পাতলা ছিল। তো সেই কারণে ওইটা আর নিলাম না। এইদিকে আবার জামা কাপড় দেখতে চলে এসেছি আমরা। তো আমার মেয়ে আমার ছেলের জন্য দেখো এই জিন্সটা পছন্দ করেছে, আর আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই জিন্সে না একটা ডাইনোসর আঁকা আছে, তো সেই কারণে। তো
তো মেয়ে জিন্সটা নিয়ে ওর পাপাকে দেখালো, তো বলল পাপা এই জিন্সটা ভাইয়ের জন্য নেব, তো ওটা তো কনফার্ম হয়ে গেল। আর এইদিকে ব্যাগ দেখো, ব্যাগ দেখলে আমার আবার খুবই ভালো লাগে, মানে নেওয়ার জন্য মনটা খুবই ছটফট করে। তো ওখান থেকে না একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো অনেক জুতোর কালেকশন এসেছে, কিন্তু অতটা বেশি পছন্দ হয়নি আমার। দেখো অনেক জুতো এখানে, তো সেরকম ভালো নেই, তো সেগুলোই আর কি তোমাদের দেখাচ্ছি। আবার অনেকের খুবই পছন্দ হতে পারে, তো এর মধ্যে একদম খারাপ নেই, অনেকটাই ভালো আছে। এখানে আমি একটা জুতো পছন্দ করেছিলাম, কিন্তু আমার পায়ে হয়নি, এই যে কালো রঙের একটা জুতো, তো ওটা আর নিতে পারলাম না। আর এইদিকে দেখো আমার ছেলে খেলার একটা জিনিস পেয়ে গেছে, তো সমস্ত কিছু রেখে দিয়ে এখন এইটা দিয়েই ও খেলছে দেখো। তাই ওর পিছু পিছু আমাকে ঘুরতে হচ্ছে, কারণ কোথায় কি করে বসে, তো সেই কারণে। আর এইদিকে মেয়ে আর মেয়ের পাপা শপিং করছে আর কি, যেগুলো কেনাকাটা করার দরকার তো সেইগুলো। আর দেখো ছেলে যখনই আমাকে দেখে তখনই চলে যায় ওই দিকে, মানে খুবই দুষ্টুমি করছে। যতদিন না আর কি বড় হবে ততদিন আমাকে এইভাবেই দৌড়াদৌড়ি করতে হবে ওর পেছনে। তো তারপরে দেখো চলে এলাম 3 তলার ওপরে। তো এখানে অনেক কিছু, এখানে আসলে আমার শুধু নিতে ইচ্ছা করে। তো দেখো এদিকে আবার ছেলে মেয়ে খাবার চুজ করছে, কেক বিস্কুট, ওই দেখো চকোলেটো পাইটা পেয়ে গেছে ছেলে, এখন ওটা নিয়ে নিয়েছে। আর এইদিকে আমাদের যা নেওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে লিফটে করে যাচ্ছি আমরা, মানে নিচে নামবো। আমরা এখন 3 তলাতে আছি। আর ছেলের দেখো ভীষণ আনন্দ হচ্ছে, ও সারাক্ষণ শুধু দৌড়ে বেড়ায়। তো শপিং তো আমার কিছুই হয় না, শুধু ওর পেছনেই আমাকে টাইম দিতে হচ্ছে। দেখো সবার আগে ও বেরিয়ে গেছে, আর এরা এই যে পেছনে আস্তে আস্তে আসছে, তো ওর পেছন পেছনই দৌড়াতে হচ্ছে। তো কাদের কাদের এরকম হয় অবশ্যই জানাবে। অবশ্য যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো এরকম হবেই, মানে যতদিন না এরা বড় হবে ততদিন আর কোনো শান্তি নেই। এদিকে ছেলে বিস্কুট দেখে দেখো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই এখন দুই ভাই বোন ওই বিস্কুটটা খাচ্ছে। তো খেতে খেতে এই যে বেরিয়ে গেল, আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে আর কি, যা যা নেওয়ার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা ব্যাগ আর নিই না, কারণ ব্যাগ নিতে গেলে টাকা দিতে হয়, কেন আমরা ফালতু টাকা দিতে যাব। আর ওই ব্যাগটা না সেরকম কোনো কাজে লাগেই না, তো আমরা বেশিরভাগ টাইমটাই না ব্যাগ নিয়েই যাই শপিং করতে, কারণ ওই ব্যাগ একদমই নিই না। তো এইদিকে দেখো আমার ছেলে মুখের মধ্যে বিস্কুটটা ভরে কি করছে, ও নাচ করছে। এখানে একটা বক্স চলছিল, সে গান বাজছে বক্সে। তো দেখো আমার ছেলে কীরকম নাচ করছে, ও গান শুনলে না খুব নাচ করে, ওর খুব ভালো লাগে। আর এইদিকে মেয়ে আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেখো তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিয়েছে। কথা হয়েছিল বাড়ি যাব, কিন্তু দেখো সোজা কোথায় পৌঁছে গেলাম। তো অনেকটাই রাত হয়েছে, তো সেই কারণেই আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। এদিকে ওই ছেলে দেখো মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছে আর পড়ছে কি লেখা আছে নেই। আর এইদিকে দেখো ছেলে ওর পাপার কাছে বসেছিল, আবার এই নিচে দিয়ে দেখো টেবিলের নিচে দিয়ে এইদিকে চলে আসলো আবার আমাদের কাছে। তো এই রকমই ও করছিল আর কি, ওর খুব আনন্দ হচ্ছিল। মানে খেতে বসেও শান্তি নেই, কি করবে দেখো, মানে ওকেই দেখতে হচ্ছে শুধু যে আমার ছেলেটা কোথায় কি করছে। ওই দেখো ওর পাপার কাছে আবার বসেছিল, যখনই আবার খাবারটা দিয়েছে এই দেখো ওর দিদির কাছে আবার চলে এসছে। তো একবার শুধু এই দিক ওই দিক এরকমই করতে আছে। তো খাবার তো দিয়ে দিয়েছে, তো এইদিকে এরা আবার হাত ধুতে এসছে। তো হাত ধুয়ে এখন আমরা খাবো। তো দেখো বিরিয়ানি নেওয়া হয়েছে, মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে, কিন্তু না ওর একদমই পছন্দ হয়নি বিরিয়ানি, ওর খেতেই মন চাইছিল না। তো বলছে আমি খাবো না বেশি, তো মাংস তো খাইনি। তো আমি জোর করে বললাম অল্প কটা ভাত খেতে, কারণ যদি রাত্রে খাবার না খায় তো ঘুমোতে গেলে না ভীষণ বিরক্ত করবে। আর এখানে ছেলের জন্য রেখেছিলাম, কিন্তু ছেলে তো খায়নি, ওই লেবুটাই বসে বসে খেলো ব্যাস। আর এইদিকে দেখো জলটাও খাচ্ছে, তো আমি গ্লাসটা ধরে বসলাম, কারণ কাচের গ্লাস, ও ছোট মানুষ হয়তো হাত থেকে ফেলে দিতে পারে, তো সেই কারণে। এদিকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল তান্দুরি রুটি আর হচ্ছে পনিরের সবজি, কারণ ও বিরিয়ানিটা অত বেশি পছন্দ করে না, তো ও ওটা খাচ্ছে। আর এইদিকে মেয়ের সঙ্গে আমি বিরিয়ানি খাচ্ছি। মেয়ে তো আর বেশি খেলো না, রেখে দিয়েছিল, তো আমি খেয়েছি।
আর বিরিয়ানির থেকে না সত্যি তন্দুরি রুটিটা খুবই সুন্দর হয়েছিল। তো আমরা তো খেয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ড, এই যে লোকো চকো পাইটা না বড় একটা ও দেখেছিল, তাই বলছে মা আমি তো বড় একটা রেখেছিলাম কিন্তু এটা ছোট কি করে হলো। কারণ ওর দিদি পাল্টে দিয়েছে, বেশি বড়টা আনা হয়নি, কারণ এগুলো না আমরা বেশি খাওয়াই না বাচ্চাদের। মানে চিপস এগুলো খুবই কম খাওয়াই, তবুও খেয়ে নেয়। খাওয়ানোটা উচিত নয়, তবুও কি করব। তো দেখো এই ছোটোটাই আনা হয়েছে। তো এটা খেতে ভালোই। আগে একটা ছিল চকলেটওয়ালা, তো এটা হলো স্ট্রবেরি দেওয়া। তো বাচ্চাদের তো পিঙ্ক স্ট্রবেরি এগুলো খুবই পছন্দ। এদিকে আবার যেগুলো শপিং করে নিয়ে এসেছি তো সেইগুলোই আমার মেয়ে দেখাচ্ছে। দেখো এটা হলো ওর একটা প্যান্ট। তো ওর পাপা তো শুধু এই রকম জিনিসই পছন্দ করে, তো সেইগুলোই কেনা হয়েছে। আর এটা ছেলের জন্য, ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে জিন্সটা। তো দেখো মেয়ে আবার দেখাচ্ছে যে ভাই দেখ এটা তোর হয়েছে কেমন। আর ছেলের না ভীষণ পছন্দ হয়েছে, কারণ ওখানে ডাইনোসরটা আছে। আর এইটা আমার জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে। আর প্রথমে যেটা দেখিয়েছিল ওটা আমার জন্য একটা নিয়েছি। তো আমি আর কি বেশি শপিং করি না, যা কেনা হয় শুধু মেয়ের জন্যই। দেখো গেছিলাম, আমাদের আসলে পুজোর বাজার বলে কিছু নেই। তোমাদের দাদাভাই যায়, যেটা পছন্দ হয় তো সেটাই কিনে নিয়ে আসে। তো সামনে শীত আসবে, তো সেই কারণে শুধু মেয়ের জন্য এগুলোই কিনে নিয়ে এসছে। দেখো এই যে প্রায় 4টে মতন এগুলো, আর এখানে একটা গেঞ্জি। তো এই গেঞ্জিটা খুবই সুন্দর, তো সেই কারণেই আনা হয়েছে ফুল হাতা। কারণ আর 2 দিন পরেই ঠান্ডা পড়ে যাবে, আর ওর নর্মাল গেঞ্জি অনেকগুলোই আছে। তো সেই কারণে ওর পাপা বলল যে ফুল হাতাগুলো এখন ব্যবহার হোক, কারণ টিউশন যেতে হয় ওকে। তো এইদিকে দেখো এই জিন্সটা কিনেছে, জিন্সটা খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে আর মেয়েরও খুব পছন্দ হয়েছে। আর এখানে একটা এই যে আর একটা গেঞ্জি কেনা হয়েছে। এই গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একদম পছন্দ হয়নি, জানি না কেন। আর দেখো ছেলে আমার জিন্স পরে পুরো রেডি, একদম পারফেক্ট হয়েছে জিন্সটা। তো ও তো খুবই আনন্দ পাচ্ছে আর বলছে দেখো মা এই যে ডাইনোসরটা। আর এই যে যে প্যান্টটা দেখাচ্ছে এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে প্যান্ট। তো এর সঙ্গে পুরো একটা সেট ছিল, 2টো টি শার্ট আর এই প্যান্টটা। তো এই ড্রেসটাও সুন্দর হয়েছে, এই দেখো তোমাদের দাদা ভাই দেখাচ্ছে কলারওয়ালা। দেখো এটা খুবই সুন্দর লেগেছে, আর কালারটা ভীষণ মিষ্টি কালার। আর এই যে হলো গেঞ্জিটা, তো এর সঙ্গে আর কি এই যে 3টে সেট, 2টো টি শার্ট আর একটা প্যান্ট। তো এটা খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো শীতের জন্য নিয়ে হাজির, এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটা। কারণ আর 2 দিন পরে সত্যি ঠান্ডা পড়ে যাবে, তখন আর কি ঘরে আছে অনেক, কিন্তু ওই দোকানে গেলে পাগল হয়ে যায়, নতুন নতুন থাকলেই ছেলে মেয়ের জন্য কিনতে থাকে। আমার মেয়ের যে সোয়েটারগুলো এখন কিনলো এগুলো অনেক 4-5টা আছে ঘরে। তো তারপরেও আবার কিনে নিয়ে এসে দেখো ওই গেঞ্জিটাও কিনেছি। আর এটা আবার একটা সেই সোয়েটারের মতন, আবার এই আর একটা, মোট 4টে বোধহয় গেঞ্জি কেনা হয়েছে, আর 4টে হলো এইরকম সোয়েটারের মতন। আর দেখো বললাম না আমি একটা ব্যাগ নিয়েছি, এই যে সেই ব্যাগটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে একটা চপ্পল নিয়েছি, কারণ ঠান্ডা আসছে ঘরে পায়ে দেওয়ার জন্য। আর এই যে একটা কাপ নিয়েছি, তো মেয়ে সেটাই দেখাচ্ছে। এই কাপ আমার ঘরে আর একটা আছে, তো ওগুলো খুব ভালো কাপ, তো সেই কারণেই ভাবলাম আর একটা নিয়ে নিই। এদিকে ছেলের হাতে যে জিনিসটা আছে এটা ছেলে পছন্দ করে এনেছে, কোথায় ছিল আর কি ও খুঁজে খুঁজে বের করে নিয়ে এসছে। আমরা কেউ জানতামই না যে কোথার থেকে এনেছে। আসলে ও তো শুধু দৌড়ে বেড়ায়, একবার এই দিক একবার ওই দিক, তো জিনিসটা ভালো। তো এই কারণে তোমাদের দাদা ভাই নিয়ে নিল। কিন্তু ছেলে না এখন এটা আর দেয় না, ও খেলে এইটা দিয়ে সারাক্ষণ। আর এই যে যে ডাব্বাটা ছেলে ধরছে এটা মেয়ের জন্য আনা হয়েছে। কারণ মেয়ে পড়তে বসলে যখন কাগজ তারপর পেন্সিল কেটে কেটে কোথায় ফেলবে, তো সেইটা ফেলার জন্য এই কৌটাটা আনা হয়েছে আর কি। ডাস্টবিন বক্সটা খুবই সুন্দর আর ছোট দেখে বেশি পছন্দ হয়ে গেছে। আর এইদিকে তো ছেলে আবার লোকো চোকো পাইটা আবার বের করে খাচ্ছে, আর মেয়ে গুনছে কতগুলো ড্রেস হয়েছে। তো কয়দিন আগেও তো 2-1টা কেনা হয়েছে, আর আজকেও। তো আমাদের আর কি পুজোর শপিং বলে কিছু নেই, যখন মন চায় তখনই কেনা হয়। তবু মেয়ের আছে এখনও অনেকগুলো আর কি জামা কাপড়। তো যাই হোক অনেকই শপিং করা হয়ে গেল আজকে।
তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।